ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমরা একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আমরা তোমাদেরকে জানাতে চাইছি এবং সেই নিউ ভ্যাকেন্সিটা কি তোমরা থাম্বনেলেই দেখতে পেয়েছো যে রেলওয়ে টিচার। এতদিন থেকে আমরা খুব কমজনই জানি যে রেলওয়ে আবার টিচার রিক্রুটমেন্ট করে। তো তোমরা দেখবে রেলওয়ে বোর্ড, রেলওয়ে স্কুল থাকে না, বেশিরভাগ স্টেশনের পাশে দেখবে রেলওয়ে স্কুল বলে তোমরা পাবে, মালদা থেকে শুরু করে সব স্টেশনেই পাবে, ঠিক আছে। তো ওখানে তো টিচার রিক্রুটমেন্টের দরকার থাকে, ওইখানকার কিন্তু এই কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের থেকে ওখানে ঢোকানো হয় না, ওখানে কিন্তু রেলওয়ের নিজে টিচার অ্যাপয়েন্ট করে। তো তার জন্য ওখানেও টিচার নিতে হয়। তো এই টিচার, এই যে এটা দেখতে পাচ্ছ 736টা ভ্যাকেন্সি বেরিয়েছে বলতে শর্ট নোটিস, এই ডিসেম্বরেই তোমাদের নোটিস আসছে, তোমরা প্রিপারেশন নিতে পারো। এবং যারা টিচার হতে চাও তাদের জন্য এই ভিডিওটা, এবং এই নোটিফিকেশন, এই কি জিনিস, এটা কেমন কোয়ালিফিকেশান, কি বিস্তারিত সব কিছু আমি আলোচনা করছি তোমাদের সাথে। এবং দেখো, ওয়েস্ট বেঙ্গলে আজকে টিচার নাই, রিক্রুটমেন্ট নাই বলা চলে। ওই 13 এখন আপার প্রাইমারি এখন জয়েন হচ্ছে 24-এ, ঠিক আছে। তো অতএব আবার আপকামিং কবে আসবে ওটার কথা ছেড়ে দাও, 16 সাল থেকে শুনে আসি এই আসবে। অতএব ওটাকে ছাড়াও টিচার হতে চাও, তোমাকে বলে না যে তোমার যদি ট্যালেন্ট থাকে না তো কেউ আটকাতে পারবে না, ধরে নাও এটা। এই মমতা বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আজকের দিনে আমাদের মানে যে বিএড করে 2 বছর বিএড করে কেউ গ্র্যাজুয়েশন করার পর এমএও করেছো, এমএসসিও করেছো, তারপরেও কিছুই মানে জব ভ্যাকেন্সি নেই। এই আমরা বিহারের গিয়ে যাই দেখাচ্ছি ট্যালেন্ট। তো এগুলো না একটা কথা বলে যে সাম্রাজ্য তৈরি হলে না, গড়লে না, সে ধ্বংস হবেই। তো সেটা দেখবো আমরা কবে ধ্বংস হচ্ছে আর কবে কি হচ্ছে। বাট আমাদের যদি ট্যালেন্ট থাকে না, তা আমরা যে কোনো জায়গাতে ট্যালেন্টটা দেখাতে পারবো। তো তোমরা এইগুলোতেও তোমরা দেখাতে পারো, এটাও একটা ভালো অপরচুনিটি আসছে। অনেকজন আগে এগুলো জানতে না, অতএব দেখো আগের বার ভ্যাকেন্সি, আগের বার কীভাবে চেয়েছিল, এবার কিভাবে চাইছে সেটা। এবং ভালো একটা স্যালারি দেখতেই পাচ্ছ, মানে বিহারের স্যালারি থেকেও বেশি, এইটুকু বলবো। এবং বিস্তারিত বলবো আমরা কত কি। চলো, তো দেখতেই পাচ্ছ এখানে প্রাইমারিরও ভ্যাকেন্সি থাকে, এখানে আমাদের 9, 10 ও টিজিটিও থাকে, আর পিজিইটিও থাকে 11, 12-এর জন্য। তাহলে এখানে সবারই জন্য সুযোগ সুবিধা আছে, ঠিক আছে। চলো, এবং চাকরিগুলো খুবই ভালো, স্কুল টিচার। তো দেখো নোটিফিকেশনটা কি বেরিয়েছে সেটা আগে দেখো। এটা হচ্ছে শর্ট নোটিশ, ঠিক আছে। এই শর্ট নোটিশটা কার বিষয়ে দিয়েছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কনফিডেন্সিয়াল যে নোটিশ এটা, এবং এর ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, নিউ দিল্লি থেকে কবে, 5ই ডিসেম্বর 2024 সালে বেরিয়েছে। এবং এটা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ রেলওয়ে বোর্ড। এটা কার উদ্দেশ্যে লেখা হয়েছে, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ চিফ পার্সোনাল অফিসার, যেটা হচ্ছে অল জোনাল রেলওয়ে প্রোডাকশন ইউনিট, তার বিনিময়ে। এবং তার কাছে কি অ্যাপ্রুভাল চাওয়া হয়েছে যে নাম্বার অফ ভ্যাকেন্সিগুলো যে আমরা দিয়ে করেছি সেগুলোকে অ্যাপ্রুভাল দেওয়া। এবং ইন্ডিকেট কে করেছে, সেটা করেছে আমাদের জোনাল রেলওয়ে আর প্রোডাকশন ইউনিট ফর মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেট ক্যাটাগরিজ। তো এদের কাছে এখানে যাবতীয় ওই ডিটেলসগুলো লিখেছে যে আমরা কিছু পোস্ট ক্রিয়েট করেছি এবং ওই পোস্টগুলোতে ভ্যাকেন্সি দরকার এবং এগুলোকে মঞ্জুরি দেওয়া হোক, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কি আছে, এখানে আছে তোমার নেম অফ দ্য পোস্ট, কি পোস্টে কত নিচ্ছে, আর এদিকে আছে তোমার ভ্যাকেন্সি অফ দ্য পোস্ট। তাহলে দেখো যে এখানে আমাদের এই স্কুলের ল্যাবরেটরি হিসাবে এখানে মাত্র 60টা আছে, কিন্তু গল্প হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের স্কুলেরটা। দেখো এই যে টিচিং স্টাফ অ্যান্ড স্কুল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আমাদের কটা 736টা ভ্যাকেন্সির কথা বলেছে। এই 736টা টিচিং ভ্যাকেন্সিতে আমাদের আছে। তো তোমরা যারা বিহারের জন্য, যারা ওয়েস্ট বেঙ্গলের জন্য টিচারের জন্য প্রিপারেশন নাও, তাদের জন্য এটা ভালো একটা খবর যে মানে চান্স লাগাতে পারো তোমরা, ঠিক আছে। চলো এবার দেখো, এবার কেউ ভাববে না যে এখানে খুব টাফ হয়, এটা হয় ওটা হয়, টাফের কথা বাদ দিয়ে দাও। যদি ওইগুলো দেখে না আগাও আজকের দিনে, তাহলে কিন্তু চাপ আছে।
আর ভ্যাকেন্সি ভাববে যে 700 ভ্যাকেন্সি এত কম, আমি বলবো যে অবশ্যই 700 ভ্যাকেন্সি কম হলো এই জায়গাগুলোতে ছেলেপেলেরা কম অ্যাপ্লাই করে। বিহার আজকের দিনে দল বেঁধে বেঁধে যাচ্ছে বিহারে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে হলে সবাই দল বেঁধে বেঁধে যারা যারা কোয়ালিফিকেশান থাকলেই ভরে দেবে, বাট এগুলোতে কারা করবে জানো? যাদের প্রিপারেশন আছে তারাই করবে। অতএব তার জন্য এগুলোতে খুব কম ছেলেরা ভরে, অনেকজন জানেই না। অতএব তোমরা চান্স লাগাতে পারো। চলো, এবং এগুলো দেখতে পাচ্ছ আমাদের স্ট্যান্ডার্ড সব অ্যাপ্রুভাল ভ্যাকেন্সিগুলো। এবার এর আগে যেটা আমাদের ভ্যাকেন্সি হয়েছিল না, মানে অ্যাপয়েন্ট হয়েছে, সেটা হচ্ছে 2019 সালে। এবং 2019 সালে যে এটা নোটিফিকেশানটা আমি তোমাদের দেখাবো, ওইখানে তোমরা দেখে যাবে যে কোয়ালিফিকেশান কি কি আছে। দেখো, এটা হচ্ছে তোমার 2019-এর নোটিফিকেশান, এবং সেখানেও আমাদের ছিল, ঠিক আছে। এবং দেখাচ্ছি, দেখো জাস্ট কি কি সাবজেক্ট আছে, আমি জাস্ট কোয়ালিফিকেশানটা দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝে যাবে। আমি আগে মুখেই বলে দিই যে কোয়ালিফিকেশানটা কি আছে, ঠিক আছে। দেখো, এখানে কোয়ালিফিকেশানটা বলতে তোমার এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো খুব ছোট হয়ে গেল, ঠিক আছে। হিন্দি যে কিছু একটা দেখতে পারো, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এই তো দেখো না, ফিজিক্স, একটা ফিজিক্সে দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। যে পোস্ট গ্র্যাজুয়েট ফিজিক্সের লেভেলস 8, মানে ইমাজিন করতে পারছো, বেসিক পে হচ্ছে 47,000। এর আগের দিন তোমাদের আমি দেখিয়েছিলাম যে বেসিক পে সব কিছু দিয়ে তোমরা মানে পাচ্ছিলে ওই 52 না 53,000-এর মতন পোস্ট গ্র্যাজুয়েটে, ঠিক আছে। যেখানে এখানে বেসিক পেটাই পাচ্ছ তুমি 47,600, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে মানে টাকার কিন্তু প্রচুর, মানে রেলে এমনি জানি আমাদের রেলে টাকাটা বেশি দেয়, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি কি লাগবে, যেটা আমাদের পোস্ট গ্র্যাজুয়েট যদি করো, যেমন আমাদের বিহারের যে ক্রাইটেরিয়াটা মোটামুটি ক্রাইটেরিয়া সেম, যে বিহারের ক্রাইটেরিয়া কি, তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েট করতে চাও তাহলে তোমাকে কি লাগবে, গ্র্যাজুয়েশন এমএসসি বা এমএ প্লাস বিএড তাহলেই হবে। তুমি যদি 9+10 টিজিটি করতে চাও তাহলে কি লাগবে, গ্র্যাজুয়েশন প্লাস বিএড থাকলেই হবে। আর তারপরে যেগুলো প্রাইমারি, সেখানে তোমার সিটেট লাগবে। এখানে টেট না, টেট পাস বলতে কি সিটেট লাগবে। আর সিটেট বলতে এখানে কিন্তু সিটেটের পর আমাদের যেটা তোমার কাছে ডিএলএড বা ডিএড আছে, তারপরে তুমি টিজিটির জন্য করতে পারবে। তো এই ভ্যাকেন্সিগুলো কিন্তু তাই বলেছে, আর কিছুই না, পাতি বাংলায় এটা। তা তোমাদের এই ডিসেম্বর মাসেই এর নোটিফিকেশন আসতে চলেছে। তোমরা অবশ্যই, আমি বলবো যারা প্রিপারেশন নিচ্ছ বিহারের জন্য, তো অনেকজন প্রিপারেশন নিচ্ছ, এখন তো বুঝতে পারছি যে টিচার হওয়ার কতজনের আগ্রহ আছে। অতএব তোমরা সবাই অ্যাপ্লাইটা করবে। এবার আমি তোমাদেরকে দেখো, এটা ডিমোটিভেট করছি না, অ্যাপ্লাইটা আমি অবশ্যই করবে। এবার তোমরা বলবে স্যার 700 সামথিং সিট কি করে হবে, আমি তো অত পড়াশোনায় নেই। দেখো আজ তোমরা মানে চাকরি পাওয়ার মোটিভটা বুঝবে। যে ছেলেটা না চাকরি ভুকে না, তারাই চাকরি পায়। আর যে ভাবে যে ও বেরো করবো, ওর হয় না। কেন বলছি, ধরে নাও তুমি আজকে এই পরীক্ষাটার জন্য তুমি অ্যাপ্লাই করলে, 700 সামথিং সিট ছিল, ঠিক আছে, 736 সিট ছিল। তুমি ভালোভাবে পড়াশোনা করলে, খুব ভালোভাবে পড়াশোনা করছো, করতে করতে না তোমার না, আমি ধরলাম র্যাঙ্ক হলো তোমার 1000 র্যাঙ্ক হলো, ধরে নাও তুমি চাকরিটা পেলে না। তো তুমি যখন চাকরিটা পেলে না, তাহলে 736 জন চাকরি পেয়ে গেল ধরে নাও। তাহলে বাদ বাকি যে 250 জন থাকলো, 250 জন চাকরি পাবে না। এবার কি হবে, তুমি যখন নেক্সট টাইমের যখন অন্য ভ্যাকেন্সি ছাড়বে, তখন কিন্তু ওই মেন যারা চাকরি পেলো ওরা কিন্তু অবশ্যই ভালো স্টুডেন্ট, তাহলে তারপরে চাকরি পেয়েছে ওরা। অতএব ওরা তো অলরেডি ঢুকে গেল, এই জায়গাতে আর ওরা ভরবে না। বাট দ্বিতীয় ফেজে কিন্তু তুমি কিন্তু 250 র্যাঙ্কে চলে আসলে, তোমার র্যাঙ্ক দ্বিতীয় ফেজে কিন্তু 250, মানে দ্বিতীয়বার যদি তোমার 500 ভ্যাকেন্সিও ছাড়ে না, তো তুমি কিন্তু ঢুকে যাবে। তো ওই জন্য না, কি হচ্ছে না হচ্ছে সেটাকে না বলে প্রিপারেশনটা জারি রাখতে হবে, আর তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে, তাহলে তুমি যে কোনো চাকরিতে পাবে। চাকরির নিয়ম হলো এটাই।
যে তুমি যদি ভাবো যে না এ বছর তো আর হবে না, পরের বছর ভালো করে পড়বো, ওটা পরের বছর আর ভালো হবে না। তোমাকে কি করতে হবে, যা সময় আছে যা আছে আমি আমার 100% দেবো। তাহলে ভালো করে পড়াশোনাটা করবে। লাগলো তো লেগে গেল, ওই বছরই হয়ে গেল তো হয়ে গেল, কাট অফে আসতে পারলে। আর না পারলে দ্বিতীয় বছরের জন্য তো তুমি ভালো জায়গায় চলে গেলে না, তাহলে দ্বিতীয় বছরের জায়গায় চাকরিটা তোমার কাছে কনফার্ম হয়ে যাচ্ছে। তো এই জন্য তোমাদেরকে আমি বলবো যে সিট দেখে চিন্তা করো না, টিচার যদি টার্গেট থাকে তাহলে অবশ্যই এই ভ্যাকেন্সি এগুলো ভরিও। এবং ডিসেম্বরে ভ্যাকেন্সি আসবে এটা শিওর, কারণ এরা শর্ট নোটিশ দেখিয়েছো, 12 তারিখে 5-12 ছেড়েছে, এবং ডিসেম্বরে ওদের রেলওয়ের যে ক্যালেন্ডার আছে ওই ক্যালেন্ডারে কিন্তু এই নোটিফিকেশন আছে টিচারের। তো অতএব ডিসেম্বরের দিকে ওরা 24শে ডিসেম্বরের দিকে ওরা কিন্তু এটা ছাড়বে, এটা ওখানে লেখা আছে। এবং আপকামিং এই যে এএলপি টেকনিশিয়ানের যে ক্যালেন্ডার অনুযায়ী ওরা কিন্তু পরীক্ষাগুলো নিচ্ছে, তার জন্য তোমাদেরকে বলছি এটাও কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী হবে। তার জন্য তোমরা প্রিপারেশন নাও। এবং তোমরা যদি এর ডিটেলস আলোচনাটা চাও, যে যেমন কিছু কিছু পোস্টে 45 বছরও আছে ভ্যাকেন্সি, 45 বছর পর্যন্ত চাকরি, যাদের আর একটা চান্স আছে, যাদের 40 বছর হয়ে যাওয়ার পর ওরা টিচার আর ভাবছে আমি আর জীবনে টিচার হতে পারলাম না, তাদের জন্য একটা ভালো সুযোগ। এখানে 45 বছর ম্যাক্সিমাম পর্যন্ত এটাতে অ্যাপ্লাই করা যায়, তাদের একটা সুযোগ। এবং তোমরা যদি চাই যে এর বিস্তারিত ভিডিওটা, কি সিলেবাস, কি এজ, কোথায় ভ্যাকেন্সি, কোথায় চাকরি করতে হবে, কোথায় কি করতে হবে, তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি তার ডিটেলসের ভিডিওটা দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম ভিডিও পেতে গেলে এবং তোমরা যদি টিচার হতে চাও তাহলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখন তখন আমরা যে কোনো খবর দিব। সরি, ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে।